হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 9 ইংলিশ সেকশন বিএ, তার যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেইটা একটি কোশ্চেন ব্যাংক থেকে নিয়ে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ suitable phrasal verbs from the list given below. Change the form of verbs when necessary and rewrite the sentence. আচ্ছা, প্রথমেরটা বলা হয়েছে দ্য পেশেন্ট উইল রিকভার সুন। আচ্ছা, তার আগে বলে নিই যে লিস্টে কী কী দেওয়া আছে। লিস্টে দেওয়া আছে মেক আউট কথাটির অর্থ বুঝতে পারা। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা। আর কাম রাউন্ড মানে সুস্থ হয়ে ওঠা বা সেরে ওঠা। তাহলে দ্য পেশেন্ট উইল রিকভার সুন, দ্য পেশেন্ট উইল রিকভার মানে সেরে উঠবে। তাহলে এখানে কী হবে? কাম রাউন্ড। দেখো আমি করে দিয়েছি, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। ঠিক আছে, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড, লালে ওই যে রিকভারের জায়গায় লালে ওই ফ্রেজাল ভার্বটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, পরেরটা দেখো, দ্য বেবি ইজিলি আন্ডারস্টুড মাই স্পিচ। আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল। তাহলে ছেলেটি সহজেই আমার বক্তব্যটি যা বলেছিলাম সেটি বুঝতে পেরেছিল। তাহলে এইখানে বুঝতে পারা ইংরেজি আমি বলে দিচ্ছি, মেক আউট মানে বুঝতে পারা। তাহলে এখানে কিন্তু যেহেতু আন্ডারস্টুডটা পাস্ট টেন্সে আছে, তাই মেক ভার্বটাকেও পাস্ট টেন্সে আনতে হবে, মানে মেড করতে হবে। তাহলে এটা হবে মেড আউট। তাহলে দেখো এখানে কী করা হচ্ছে, দ্য বেবি ইজিলি মেড আউট মাই স্পিচ। ঠিক আছে, এখানে মেক আউট মানে বুঝতে পারা, মেকের জায়গায় এটা পাস্ট টেন্স আছে বলে মেড আউট করা হলো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। মাই আঙ্কেল ইজ অ্যান অনেস্ট ম্যান, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এটাকে কিসে করতে হবে? নেগেটিভে, না বোধকে। হ্যাঁ বোধক বাক্যে আছে, এটাকে না বোধকে করতে হবে। তাহলে আমরা জানি না বোধকে করতে হলে নো, নট, নেভার, নাথিং ইত্যাদি না বোধক পদ যোগ করতে হয়। তাহলে আমার কাকা একজন সৎ মানুষ, এটাকে কি করতে হবে? আমার কাকা একজন অসৎ মানুষ নন। তাহলে মাই আঙ্কেল ইজের পাশে নট বসিয়ে নেগেটিভ করতে হবে। আর অনেস্টের আগে ডিস বসিয়ে অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট মানে অসৎ নন, এটা বোঝাতে হবে। তার কি উত্তর দিয়েছি দেখো, মাই আঙ্কেল ইজ নট এ, ডিসটা আগে দিয়েছি অনেস্টের, অনেস্ট মানে সৎ, তার আগে ডিস বসিয়ে কি করলাম? এটাকে বিপরীতার্থক শব্দে পরিণত করলাম। আর ইজের পাশে নট বসিয়ে নেগেটিভ। তাহলে মাই আঙ্কেল ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, আমার কাকা একজন অসৎ মানুষ নন। ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে এই ট্রান্সফরমেশনগুলোতে কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আবার, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, এটাকে কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে দেখো কি করেছি, দ্য ফ্লাওয়ার ইজ রিয়েলি নাইস, ফুলটি সত্যিই সুন্দর। ঠিক আছে, আর তারপর এটা হচ্ছে ইয়েস্টারডে আই স এ ম্যান হু ওয়াজ ব্রিলিয়ান্ট, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটা থেকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে গতকাল আমি একটি লোককে দেখেছিলাম যিনি ছিলেন বুদ্ধিমান। তাহলে এটা এক সিম্পল সেন্টেন্সে করতে গেলে করতে হবে যে আমি গতকাল একজন বুদ্ধিমান মানুষকে দেখেছিলাম। তার উত্তর কি হলো? yesterday I saw a brilliant man. ঠিক আছে, yesterday I saw a brilliant man. যেটা পরেরটা আছে ফিনিশিং দ্য হোমওয়ার্ক দ্য বয় ওয়েন্ট টু স্কুল, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটা আবার সিম্পল সেন্টেন্স আছে, সিম্পল থেকে এটাকে কম্পাউন্ডে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আবার কম্পাউন্ড করার আগে দেখতে হবে কোন কাজটা আগে করছে। ফিনিশিং দ্য হোমওয়ার্ক, তার বাড়ির কাজ সম্পন্ন করে, দ্য বয় ওয়েন্ট টু স্কুল, ছেলেটি স্কুলে গিয়েছিল। তাহলে আগে সে তার বাড়ির কাজ শেষ করছে, তারপর স্কুলে যাচ্ছে। তাহলে দেখো কি করা হয়েছে, দ্য বয় ফিনিশড দ্য হোমওয়ার্ক, অ্যান্ড দিয়ে দুটো বাক্যকে যোগ করা হলো, কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল, হি দিলেও চলতো, না দিলেও চলতো, হি দিলে দুটো বাক্য বোঝা যায় যে পরিপূর্ণ দুটো বাক্যকে যোগ করা হলো। তাহলে দ্য বয় ফিনিশড দ্য হোমওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, তারপরটা হচ্ছে দ্য ওল্ড ম্যান ক্রসড দ্য রোড কেয়ারফুলি, ইউজ দ্য নাউন ফর্ম অফ কেয়ারফুলি।
অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। আচ্ছা, এইখানে দেখো, এখানে কি করা হলো উত্তর, দ্য ওল্ড ম্যান ক্রসড দ্য রোড উইথ কেয়ার। কেয়ারফুলিটা অ্যাডভার্ব ছিল, সেটাকে কেয়ারে নাউনে পরিবর্তন করো। তাহলে বৃদ্ধ লোকটি রাস্তা পেরিয়েছিল সাবধানতার সহিত। ঠিক আছে? আচ্ছা।